আরে তোকে আজ ওইবার জামাই হইতাম তাই এই খাড়ে আমি গড় দিতাম মাথায় দেবো মাথা। আল্লাহ তুমি লইয়ে যার মানে এই নেন পানি খান। আমি এই সব জায়গায় পানি খাওয়ার মতো শক্তি আমার নাই লাইলি, তোরে আমি বুঝাইতে না। আমার গা শরীরের যত শক্তি তোরে ভাবতে ভাবতে শেষ। আমার একটু ডাইলে দেব না? মোরা খাও খান। আহ পানি খাইলাম না যেন অমৃত পেয়ালা খাইলাম। পানি খাওয়া হয়েছে এখন যান, আর যান এইবারই দেখি না। কত গরু ছাগল তো বাড়ির মধ্যে হান্দে হান্দে না, তুই কি আমার একটা গরু ছাগলের সমান না বুঝলি না? লাইলি হন তুই ওই অরিনা সিংহের নাম তুই আর লেস দিস না। হন তুই আমার কথা হন মনে, তুই ঠকবি না, আমি তোরে ভালো পাবো। আপনার ভালো পাওয়া লাগবে না, আপনারা তো আমি আগেই জানাই দিচ্ছি, আপনারা আমি ভালোবাসতে পারবো না। তোমার এই কথার পরিপ্রেক্ষিতে কবি বলেছেন, পারিব না ও কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। নাকি লাইলি? শতবার তো রয়েছে দূরের কথা, একবারও পারবো না। তুই এই ছাগল খামি দিস না লাইলি, এতে ক্ষতি আছে। তোরে আমি সন্ধ্যা হলে ডাবল ডিমের মোংলাই খাও মনে, তুই রাজি হয়ে যা। আমি তোমারও দুয়ারে প্রেমেরও খয়রাতি লাইলি। লাইলি তুই এবারে কান্দাস না, শোনা আমি তোর আটটা ধরছি। ভাইয়া আসছারেন মায় ঘরে, ভাইয়া এলে তো আবার কেলেন করে লেগে যাবে। আমি এই ধরাই ধরা এ ঘরের মধ্যে বেড়া বেড়া কথা কাকেটা গলা দিয়ে মোটা মোটা বাজে। আমি 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 ওই সর্দ আলম। এ তুই সর্দা আলম না কাইরুল মালুম, তুই মোর ঘরের মধ্যে আসু কা? না ওই হয়েছে কি, ওই মগো একটা ওই যে আবার দোষরা দাম রিবেসুর পাই না, তাই এই যে বিশ্বেই চাইলাম আপনি কইছেন। তা তুই গরু বিষাইবি আগানে বাগানে, তুই মোর ঘরের মধ্যে চাও কি? হয়েছে কি কাকু, ওই 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 হয়েছে কি, ওই মগো ওই গরুটার ওই আবার ওই আপনার ঘরের মধ্যে আলাপ পাইছি, ওই বলি শুনছি। কেমন কথা বলি শুনছি? এরপর হয়েছে কি, ওই শুনছি ওই দেখছি যে ওই খাটের মধ্যে ওই চিন্তা করছি খাটের নিচে আবার গরুটা মনে হয় হইয়ে টুইয়ে রয়েছে। হয়েছে কি হাইয়ার লাগে ওই ওই এ খরাই তেলার ফালা গরু ইয়া হানছে মোর শহীদ তালে। এ মোর বাড়ির মধ্যে যেন তোর আর দেখি না, এমন জোরে সোফার মানু বাড়ি বইয়ে তোর বাহে কানবে। যা না ফেলাই যা, দৌড়া দৌড়া যা দৌড়া। Pagka ba o yan kyan? O ya ito ka kagano ভাই ভালো আছে? Eto ba yuti ba yishu sa. হে ভাই একটু থামেন, আনবার লাগে একটু কথা কমু। এই আনমের প্রায় সময় দেখি গ্রামে গ্রামে, তাই আমি একটু কথা বলতে চাইছিলাম কিন্তু সময় পাই না। আজকে যখন পাইছি একটু বলি। আচ্ছা আপনাকে ঠিকানা কম? কাকা আমাকেও বাড়ি ভান্ডারি পিরিজপুর, আমি এনজিওতে চাকরি করি। এনজিও মানে সুদের ব্যবসা, যাই হোক। আচ্ছা আপনাকে ওদিকে কি কোনো সম্বন্ধ করা যায়? যেমন আদা বুড়া, বিধবা এবং স্বামী নাই তালাক প্রাপ্ত, এখন সম্বন্ধ করা যায়? ভান্ডারিয়া পিরিজপুর তো ওদিকে বলে মাইয়েটাই অনেক আছে, তা আমার একটা মাইয়ে লাগে। আছে তো, কিন্তু সম্বন্ধ করবে কিনা? ক্যা আমি? আরে আমার বউ রয়েছে কি ডায়াবেটিস 26 অতিরিক্ত, আর এমনি হাই প্রেশারের রোগী, বুঝছেন, কোনো কাম কাজ করতে পারে না। আমি বিয়ে করবো, ধরেন যদি আবিয়ে তো মাই হয়, আমি এককালে এক করে জায়গা একটা সাপ রেজিস্ট্রি করে দিয়ে দেবো। আর যদি মনে করেন বিয়ে তো হয়, তাহলে হমান হমান আমার মরার পর যা পাইবে। দেন এই কামটা আমার ঘটায় যেতে পারেনি বাবা। না বাবা, আমরা তো এনজিওতে চাকরি করি, আর আমরা তো এইসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে পারি না। তো ভান্ডারি পিরিজপুর যাবেন কেন? আপনাদের এলাকায় তো আছে, এলাকায় খোঁজখবর নিয়ে দেখেন। না হয়েছে কি বাবা, ওই আমার ওই ভান্ডারিয়া পিরিজপুর একটু সম্বন্ধ করার হাউস, হেই লেগে আর কি কইছিলাম। আমার এলাকায় তো একবার করছি, আর তাছাড়া দূরে যদি আত্মীয় স্বজন থায়, হরবাড়ি থায়, তাহলে একটু বল থায় কিন্তু আলাদা। হ্যাঁ, এই জন্যে আমি কইছি তুমি যদি একটু কামটা ঘটাইতে পারো, আমি তোমার ব্যাপারটা দেখ মনে। আর ওইরকম অন্য যদি কোনো এরকম আদা বুড়ো মহিলা থাকে, আমার নাম্বার দিয়ে দিও, আমার লাগে যোগাযোগ করলে ওটা লাগে আমি ম্যানেজ করে নিই মনে।
আচ্ছা ঠিক আছে, যদি আমি এরকম পাই তাহলে আমি আপনার জানাবো, আমার মাথায় রইল জিনিসটা। হয়েছে কি, ওই লাইলি নামের একটু মাইয়ে আছে, তাই মাইয়ের আমি ছোটো কালো গুনি আমি পছন্দ করি। মাইয়ের যে সময় ছোটো হলে আমি এই সময় ওর গতিবিধি আমি লক্ষ্যে রাখছি আর কি। তাই মাইয়ে তো আমি বড় হয়েছে আল্লাহ দিলে। তারপর আমি একদিন গেছি, কই লাইলি আমি তোরে ভালোবাসি, কিন্তু মাইয়ে যেন যেমন হেন দেখায় বুঝছেন। আর আমি বেমালা মানুষজন লাগাইছি, নিজেও চেষ্টা করছি, কোনোভাবে আগুইটারি নে। আমার বাপে আছে, হেও হ্যাঁ বাহের দ্বারে মাইয়ের বাহের দ্বারে প্রস্তাব নেছে, কিন্তু হ্যাঁ মনে করেন যেন যেমন হেন দেখায়। আর মাইয়ের একটা ভাই আছে সেলাম ওই সৈন্য হান বুঝছেন, এটা ওই যেখানে ভাই আমার হেয়ে বইয়ে ফি যায়, হাতে আমার দোষ হোক আর না হোক, এই একটা অবস্থা। এখন আমার যে অবস্থা, আমি ওই মাইয়ে না পাইলে আর আমি বাঁচবো না বুঝছেন। এখন আপনি একটা ব্যবস্থা করিয়েই দেবেন। আমি আপনার প্রতি পিলিস্ট হয়ে আইছি। আমার এই বন্ধু কইছে কয় ওস্তাদে পারবে, আর আপনার দেখি আমার মনে হয়েছে আপনি পারবেন। আচ্ছা তুমি কান্দাকাটি করে না, আমি সব দেখতে আছি। আপনি আপনি যে যাই হোক, আপনি আমার লাইলি রে ট্রাইন দিয়ে দেবেন। আমি আপনার খুশি হইয়া একটা দুধের গরু কিনে দেবো, আপনি দুধ খাইবেন, আর মাঝে মধ্যে আপনার কেলাও কিনে দিয়ে যাম। মাইয়ার মার নাম কি? মাইয়ের মার নাম লাইলি। তা বেটা, মাইয়ার নাম লাইলি, মাইয়ার মার নাম লাইলি। এখন সোফার মারি আর কান্ডা ফাড়াই এলান লাগে না তো, ওটা জিজ্ঞেস মাইয়ের মার নাম, তুই কেউ মাইয়ের নাম। আমি লেন মাইয়ের মার নাম ওইসান বরু। ওলার নাম কি? লেন স্বপন। এ বেটা, তুই এত ফাইলিমের তোর নাম জিজ্ঞেছি, নাম জিজ্ঞেছি আমার নাম, আর তোরে কই নাই তুই আর কোন সময় লই যাবি না, তুই আর লইয়েছ কো। ওই আমার ওই জোতাটা নিয়ে ওই বেশি নিয়ে বালি কোসায় দাঁড় দিয়ে লইয়ে, আর একটা কোপ দিব হালারে। আপনি লেহেন আমার নাম ওই সর্দ আলম, ও দোতর সর্দ বলায় মানুষ, আমি লেহেন মোহাম্মদ আলম। ঠিক আছে, সব পাইছি, এখন তোমার একটা দিয়ে। এটাও দিব? হ্যাঁ, দোনাত দোনাত। আচ্ছা আমি সব পাইছি, আমি এখন সব পারবো। এখন হাদিয়ে লাগবে 5,001 টাকা, আর এখন বাড়িতে দুধের গরু কিনতে পারো। ওস্তাদ, মাইয়ের মায়েরে পাগল বানান যায় না? শুনছেন দামড়াটার কথা? এ তুই মাইয়ে পাগল বানাবি, তাই তুই এখন আবার মাইয়ের মারে পাগল বানাই দিকে লিখে যায় না। তোরা না জানিয়ে না হইনে মাঝখান দিয়ে ফসাদ করিয়া একটা মনে করো কথা কইয়ে বউ, কথাটা হিসেব কিসেব করিয়ে বলা উচিত। মাইয়ের মায়েরে পাগল বানাবো কি লিখে? মাইয়ের মায়েরে পাগল বানাবো জানো, আমাকে বিয়ে জানো মাইয়ের মায়ে রাজি থাই, এটা বোঝ দইবি কথাটা না। এ দরকার নাই, আগে মাইয়ে ঠিক কর। এ হন গাই বাছুরে যদি মিল থাকে, তা জঙ্গলে যাইও দুধ দেয়। ঠিক আছে, আমি সমস্ত গুছাই রাখি, তোমরা সন্ধ্যা পড়াইয়া তবে সুবল লই যাইও। তাইলে হলে আমরা এখন উঠি ওস্তাদ। না সাবান না, বেটা তোরা যা, আমার একটু কাম আছে, আমার একটু বোঝার আছে, তোরা যা, আমি আইতেছি। তাহলে হলো হলো, হ্যাঁ তাহলে হলো। কি খবর মিনাজ ভাই, খবর দে লাগা। খবর কি দিছি সাদে, তোমার দুঃখের কথা হইনা শুনলাম তোমার ওই মাইয়ে গোজানে বিয়ে দেছো, জামাই বলে নেবে না, অনেক গুডুর মুডুর হুনি। তা আমার মতে যদি মাইয়া না নে চায়, অহান দিয়া ছাড়াইয়ালা নেই ভালো। হ্যাঁ ছাড়া তোমার মাইয়া নেওয়ার মতো ভালো সম্বন্ধ আমার দ্বারা আছে, তোমার আশেপাশেই ঘরে। তাই হ্যাঁ, পোলা কুমের ওলা আছে আশেপাশেই, তুমি হয়তো খেয়াল করো না, তোমার নাহের লাগি বাড়ি খায়। যাই হোক, এখন ওই মেইন কথাই আমাকে বাড়ি এলায়, হ্যাঁ প্রেশার একেবারে হাই, এডি বেহাইয়া বহাইয়া যায়। এরপর ডায়াবেটিস চায় একেবারে 26, কোনো কাম কাজ করতে পারে না। তাই চিন্তা করলাম তুমি আবার রাগইও না, আমি কথাটা কইয়েই হালাই, আমার বউ একটু লাগবে করে আমার নিজের। হ্যাঁ, এখন হিসেব করলাম তোমার মায়ের গজতি আমি নি, তুমি রাগইও না, তোমার আমি জাগা এক কুড়ো এককাল সাপ কলা লিখে দেব। হ্যাঁ ছাড়া তুমি যদি চাও জাগাটা তোমার নিজের নামও নিতে পারো, মাইয়ের নামও নিতে পারো, আমি কিন্তু স্বার্থ দিয়ে নেমু বাবা, আমি একেবারে মুখ পুষতে কেউ হালামু না। এ হনো, এক কুড়া না, তুমি এক কানি জায়গা দিলেও আমার মাইয়ের লেস পাবা না। আর হনো, যেই কথা কইছো তুমি, এতে যে কত পরিণাম খারাপ হইবে তুমি বাজারে উঠতো
সোবান আল্লাহ, আমি কি কোনো খারাপ কথা কইছি? আমি তো আমার পোলার লগে কইছি, এতে কি আমার দোষ হয়েছে? আর হ্যাঁ বুঝ মানে যে কথা কইছো বাজারে উঠতো তার হ্যাঁ বুঝছে। হয় হ্যাঁ, কেডা কদ্দুর পারে পারে না, একটা বিড়ি খাওয়াইতে সে পারে ই করে বাসি নিলে, ওরম কাউয়ের অভাব নাই, বহুত কাউ আছে। যদি টাহা জাগাই ইয়া করে লেখে দি, ওরম আবিয়ে তোমার ইয়া ঘরের বেড়া ভাঙ্গে আমার খাটের তলে হান বই থাকবে। পানি আমি হইলাম সাতো কিনি, হাইয়ার পর কি জানো কি জানি, ওরে লাইলি, ওরে লাইলি তুই আমার প্রেম দিবি না বাস দিবি? ওরে আয় না কা, তোরা প্রমাণ করিয়ে দেছো যে যার গরু হ্যার হোগার দাঁত। আজকের যদি তোরা আমার জায়গায় থাকতি, আমি যে লাইলির প্রেমে যে বিরহ ব্যথায় জ্বলতে আসি, তোরা অল্প কোনো হাত ফেলেই পড়িস। আটলটা দেই মাগ না, তুমি ছোট একটা বাস খাইয়ে খারাপ হইতে আরো না। আরে বড় ওর কথা বাদ দে, ও তো ছোট গলাই দিই ওই রুমের ফেললে গো নাম হচ্ছে সর্দ আলম। তুই আরে কি লেগে আনছো জয়নাল ক? আমার এই ক্রান্তিকালের মুহূর্তে কে দেবে আমায় আশা, কে দেবে ভরসা, কে দেবে নৈরাশা? আমার শরীরে এখন নানা দিদি করা কষা। এই দেখ চাই দেখ, মাথার মধ্যে বুঝাই বানাইছে কাউয়ের বাসা। তার ভিতরে লাইলি আমার একের পর এক দিতে আসে ঘষা। তোরে আইছি মোরা উপকার করতে, আর তুই মোগুলোকে শুরু করছো যাত্রার অভিনয়। ওই ঘষাঘষি এখন বাদ দে, তোর মনের মধ্যে যে লাইলি বাসা বানাই সেটা বুঝছি। এখন ফৈরের বাড়ি আট, ফৈরের বাড়ি গেলে লাইলিকে, লাইলির মায়ও হেতক বাড়ি আইয়ে মাছ করবে আনে। লাইলির মারার দরকার নাই, লাইলি আবার আগে যেন ওর মায় মরে, কারণ মুখ আবার খাইছে খারাপ। ল তুই যা খাইলা। আর কইও না ভাই, ঝামেলার আর শেষ নাই। হ্যাঁ আবার কি মগ ওই আলমের মার প্রেশার উঠলে আর নামে না, নামলে আর ওঠে না, ডায়াবেটিস, হ্যাঁ এককালে 26, একখানে খারাই তাই, কোনো দিকে লড়ে চড়ে না। তাহলে তার দুর্ভোগের শেষ নাই। তো আর কই কি, চাইলাম পোলাটার একটা বিয়ে শাদি করামু, একটা জীবও ঘরে আনমু, হ্যাঁ আর পারলাম না। হ্যাঁ কোনো কায়দাও নাই, এখন হিসেব করছি পোলার হিসাব বাদ, এখন নিজেই একটা বিয়ে শাদি করবো। এটা আবার কেমন কথা? পোলার হয়েছে কি? আর হইবে কি, পোলার গেছে লক্কর জক্কর হইয়া, ও দেখ কামইবে না ও পোলা দিয়ে। আর বিষয়টা তো আমি বুঝলাম না। বিষয়টা হইছে মঠা মনসুরের এক মাইয়া আছে নাম লাইলি, এখন সেই লাইলির লইগে পোলা পাগল, হের প্রেমে হাবুডুবু খায়, হে উল্টে বুল্টে পাচার খায়। হে ওই নাহল গাছে ওঠে কতকুন, আম গাছে ওঠে কতকুন, তাল গাছে ওঠে কতকুন, গলায় দড়ি দেবে। আমি প্রস্তাব পাঠাইছি, হ্যাঁ হ্যাঁ রাজি হয় না। হ্যাঁ হে পোলায় মাইয়ে ছাড়া বাঁচবেই না, মাইয়া পোলার খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই, হে খালি ভাত পানি কিছু খাইবে না, হে খালি বিড়ি খায়। হ্যাঁ তো আর কি কমু, কওয়ার তো আর কিচ্ছু নাই। পোলা আমার পাগল হয়ে গেছে, কারণ এখন লঙ্গি খুললে যে কোনো মুহূর্তে দৌড় দিতে পারে। এখন তুমি কিছু কবা? অনেক আগে তো তুমি কথা দিলা তোমার পোলার লাগে আমার মাইজ্ঞ নেবা, তো এখন তো মাইজ্ঞ বড় হইছে, আইয়া যা শুনলাম, তো আর কি তোমার কথা তো তুমি রাখতে পারলা না। কা পারলাম না কা, আমার পোলার লগে কথা দিছি, এখন পোলা মনে করো একটা সমস্যা হয়ে গেছে, সেই জন্য তো আর আমার কথার বরখেলাপ আমি করতে পারবো না। আমার পোলার লগে না আনতারি, তোমার মারিয়ে দরকার আমি নিজে বিয়ে করবো, এরপরও আমার কথার আমি বরখেলাপ করবো না। তুমি জানিয়ে দাও আমি হেরো মানুষ না। আর একদিকে তোমার দুইটা লাভ হইবে, একটা লাভ হইলে তোমার মাইয়ে গো বিয়ে দেওয়া হইলে, আর তোমার নামে আমি একটা কথা দিয়ে দিলাম, এক কুড়ে জায়গা লিখে দেবো, আর তোমার নামেও নিতে পারো, মাইয়ের নামেও নিতে পারো। আমার একটা সাথ কথা কই না একটা কথা, আমার মাইয়া তোমার দ্বার দিমু আমি। আর তোমার দেওয়া লাগবে কিতে, তোমার মাইয়া আমি আদরি লইয়ামু, আমি অধিকার খানাই লইয়ামু। হ্যাঁ যেহেতু আমি কথা দিছি, আমি এই কথার বরখেলাপ করতার মুনা। না না তোমার কথাটা হয় নাই, কথাটা তুমি উড়েই নাও। তুমি এটা কোনো কথা কইলে তুমি যাবা জাহান নামে। জাহান নামের ভয় দেখায়, জাহান নাম ওনারে আল্লাহ, তোমার যেন আবার জাহান নামের দুয়ারদার না দেয়, হ্যাঁ কিন্তু শুনিতেও পাইবি। ওস্তাদ ওই কথা হইলে এর নাম হইলে সর্দা আলম নামেই সবাই চেনে, বুঝলেন? এখন আরে এক মাইয়া আনিয়ে দেওয়া লাগবে, এই মাইয়ের লজ্ঞা এ পেরায় পাগল। আর কয়টা দিন যদি যায় গেলে কেন ল্যাংড়া ওই সাগরে নেমে যায়। জল বড় কন্যা জলে দিস ঢেউ, এলা এলা আইসো গাড়ে লগে নাই আর কেউ।
আপনার না কইছে আমার সামনে কোনো সময় আইবেন না, যেন কণ্ঠ আবার গান গাইতেছে। ইস, না হ্যাঁ, আমি নিজেও বুঝি আমি আর তোর সামনে আর গান গামু না। লাইলে লাইলে আমি তোরে লই যে কত কি ভাবি, এই যদি তুই বুঝদি, তাই তুই এই পানির কলস হালাই তুই লাভ দিয়ে আমার কান্দে উঠতি। আপনার না কইছি যে আপনি আমার সামনে আইবেন না, আপনার আমার এমনি সহ্য হয় না, আর ওইসব প্রেম ভালোবাসার কথা লইয়া ওইসব বাদ দিয়া ভালো কিছু করার চিন্তা ভাবনা করেন। আমার তো চিনতে ভাবনা তোমারে লইয়া লাইলি, সব চিনতে ভাবনা তোমারে লইয়া। কিভাবে আমি আর তুমি একলাগে সংসার করমু, তারপর ওই পরিকল্পনার যে বিউটিয়া পায় আছে হ্যার দার যামু, হ্যার বোধ দিলমু। আচ্ছা লাইলি, আমাকে যদি প্রথম যদি পোলায় তাই নাম রাখ পাখি। যদিও মাইয়া হইলে পয়লা বয়সে মাইয়া কলম ঘরের লক্ষ্মী, মাইয়া হইলে নাম রাখবা তুমি, আর পোলা হইলে নাম রাখবো আমি। খারা তোরে জনমের পরিবার পরিকল্পনা করা দেখাইতে। আমি তোর পিরিতের মরা লাইলি, তুই সাইয়া দেখ না একটা বার, অপরাধী হইলে আমি তোরে লাইলি, অপরাধী হইলে আমি তোর। ওরে যেমন লাইলি মজনু, শিরি ভরাত রাজগিনী চণ্ডীদাস, এই দুনিয়া রেখে গেছে প্রেমের ইতিহাস। হয় আনসুপ এবার তুই ইতিহাস রাখি গেছে, আর তোর আর কি যাইতে পারবি না, দুর্নীতি এটা পাতিয়ে আসো। আর তুই একটা কথা কদি, তোরা দুই ব্যাপে এবছর এত সেত লিখে, তোরা এত উজই লিখে কদি, তুই ওই মঠা মসুরের মাইয়ের দিকে থাও চাইয়া, আর ওইটাও কি একটা মাইয়া। তুই এক ফির কব খালি তোরে ওর চাইতে সুন্দর মাইয়ে তোরে বিয়ে হারামু, মাইয়ের এ দেশে কি আহাল পড়ছে? হরে যায় না, তুই যদি আমার চক্ষু দুইটারে তোর সোহের লাগে মিলে দেখো যে আমার লাইলি কত সুন্দর, তাইলে তুই বুঝদিস যে আমি কির জন্য এত পাগল হইছি। গেছে ওর মাদার বোর্ড মোট সব গ্যাস লিক হয়ে গেছে। গেছে ও মনে হয় কয়েক ফির লাইলি মধু ছবিটা দেখছে, এর লেগে হরে। হয় তুই একটা কাম করবি, ওই মাইয়ের ওই গাড়ে পথে যান যে যাইবি, হেন যাই তুই আগুল দিবি, হেই পথে পথে তুই সামনে যাই খারাপি। এবারে থাম, সব কথা বাদ, তুই মাইয়েরা যেখানে পাবি হেন দাঁত ধরে লইয়ে চলে যাবি, যাওয়াই আমরা বুঝমন। হয় তোরা কত গো কথা, আমার যায় না মনের ব্যথা। এই যে প্রেম ভালোবাসা করলি যে যাই ধরতে হইবে বা একটা টাচ করতে হইবে না, একটা না যাইছি কামের আমার দ্বারা হইবে না। আমি যতক্ষণে লাইলির বিবাহ না করবো ততক্ষণে আমি লাইলির হাত আমি ধরতে পারবো না। তাতে যদি আমার লাইলি হয় হইবে, না হইলে না হইবে। আমার ভালোবাসা যদি পবিত্র হয় আমি লাইলির পাবো, আর যদি আমার ভালোবাসা যদি অপবিত্র হয় হ্যাঁ আমি পাবো না। আর যদি আমি এমনও না পাই, দরকার আমি মজনু বলি পাগল, আমি পাগল হই আমার সারাটা জীবন আমি রাস্তায় রাস্তায় কাটাই যাবো। না, তুই মনে হয় লাইলির প্রেমে দেউলিয়েই হইয়ে যাবি। তুই ওই আসল লাইলি মতন মনে হয় যে শুরু করছো, হ্যাঁ কিন্তু আসলে দুনিয়া কিছু পায় না, তুই আবার হেরম করিস না। প্রেম কি জিনিস! ওরে বন্ধু দৌড়ায় জঙ্গলে জঙ্গলে, লাইলি দৌড়ায় ইয়ার হোমে লাইলি না মজবু আল্লাহ দৌড়াইতে দেহে বনের মধ্যে এক দরবেশ শেষ দায় পড়িয়ে রয়েছি। ইয়ার পর তো মজদুর দৌড়াই যাই, এই দরবেশের মাথা পাশাই পারা পড়ছে। দরবেশ আসুকা লাভ দিয়ে উঠছে, মজদুর গাল পাশাই একটা সোফার মারিয়ে কয় আহাম মুখ, তুই দেখো না আমি মাওলার শেষ দায় পড়িয়ে রয়েছি। ইয়ার পর মজদুর কইতে আছে, ওরে শয়তান, আমি এই লাইলির প্রেমে পড়িয়া দুনিয়ার কোনো খেয়াল নাই, আমি কোনখানে পাড়া দিই না কিহরি, আমার নিজের উপরে কোনো ব্যালেন্স নাই। আর তুই মাওলার প্রেমে পড়িয়া কেমনে কইলি আমি তোর মাথা বাঁচাইয়া পাড়া দিছি। ওরে বন্ড তুই বন্ড, আমি সারিয়া বাড়ি যা, হায় আমার অবস্থা কি আমি বুঝি রে জয়নাল। এবারা এ বুঝিয়া বোঝা হয়ে গেছে, এগুলা গেছে মোরা ওঠ, এগুলায় ওই পোতায় হরু বোনার ব্যবস্থা করছে, মোরা হলে ওঠ। ওরা খারাপ তোরা তো রাগ হইয়া কম আমি গেছি
প্রেমটা এত সোজা না, তাইলে শোন আর একটা গল্প। একদিন মজনু রাস্তার মধ্যে বইয়া একটা কুত্তে ধরিয়া কুত্তের পায়ে চুমায়। এখন মানুষজন কয় দেহ মজনু কি একালি পাগল হয়ে গেছে, এটা কুত্তের পায়ে চুমায়। কয় "এ মজনু তুমি এগুলো কি করো?" মজনু কয় কয় "আমি কুত্তার পায়ে চুমাই না, আমার লাইলি যেই পথ দিয়ে হাঁটে সেই পথে এই কুত্তাটা আওয়া যাওয়া হরে, এই কুত্তার পায়ে আমার লাইলির পাড় ধুলি আছে। এ রাখ দে, তুই এই যে গপ্পগুলো মারতে আস আজগুবি গপ্প, এই তুই হনস কমে। আমি শুনছি মানে হোনা শুনছি, কিন্তু আমি কেন শুনছি হ্যাঁ আমার ঠিক একটা স্মরণে নাই। তবে যাই হোক না হোক, কিন্তু আমাকে লাইলি যাই পথ দিয়ে হাঁটে ওই পথে আমি দেখছি কয়েকটা রাজহাঁস হাঁটে। তাই যে আমি খবর লম ওই রাজহাঁস কয়টা খেয়াল খবর লইয়ে দরকার এই রাজহাঁস যদি খোপে থাকে তার খোপে কিন্তু নামাইয়ে আমি এই রাজহাঁসের পা ছাড়বো, কারণ ওই রাজহাঁসের পায় আমাকে লাইলির পাড় ধুলো গেছে 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 পুরোই গেছে। এটা পুরো গেছে। এ তুই যাও বসছিলাম হেডু সে সকালে ওঠ নাইলে ওই পায়ে আবার মগো সুমতে পালা ভালো না। আপনি আমার বাপ না, আপনি 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 আমার বাপ না, আমার কলঙ্ক। আপনি আমার বাপ না, ওই যদি খালু হইতে রই আমার লোকে ভালো হইছে। তুই আমার বাপ বলাবি কে? তুই আমার খালু বলা, তুই যাইছে এই বলা, তোর মনে যায় তুই এই বলা। আমি তো তোর চিন্তা এমনি বাদ দিয়ে দিছি, আমি এসে আমার চিন্তা আমার ওই কিভাবে অন্য অন্য গুরুগার আমি দুর্নৈতে পয়দা করবো, আমি এই চিন্তা আছি। আমি তোর লই কোনো চিন্তা করি না। আপনি আমার জন্মের আগে আপনি আমার নিয়ে অনেক ষড়যন্ত্র করছেন। আপনি আমার নাম আপনি আলম রাখছেন, আপনি আমার নাম রাখবেন মজনু। আপনি বুঝবেন না যে আমি লাইলি প্রেমে বলবো, তাইলে আমার নাম রাখা লাগবে কি? আপনি এটা আপনার মাথায় থাকবে না? তোর লই যদি আমি ষড়যন্ত্র করিই থাই, তুই বুঝে থাও, তাহলে তুই যেমনি যাইছ তুই হেমে চলিয়ে যা। তুই হেনে যাই টিকিট লইয়া সিরিয়ালে খারাই থাক, এরপর যদি তোরে আমি দুর্নৈতে আনতে পারি এনে, তাই তোর নাম যে মজনু রাহা লাগবে এটা আমার মাথায় আছে। এখন যা আমার সামনে দিয়ে যা। যাই হোক, আপনি আর কখনো আমার আলম কইয়ে ডাক দেবেন না, আমার আপনি মজনু কইয়ে ডাক দেবেন। এইটা আপনার প্রতি আমার একটা অন্যরকম রিকোয়েস্ট। আরে আমি মজনু বললাম, বলো যে হালার পালা আইছে, আসলে তুই পাগল হয়ে গেছে হালার পালা। কি আমি তো পাগল, তুমি আমার পাগলটার খবর দিলা কার? খবর দিছি মরতে। এখন তুমি তো জানোই ভালো করে যে আমার গার্জিয়ানে তোমার কাছে দেবে না, আর আমিও চাই না যে তুমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরো। এখন চলো দুজনে কোট কাবিন করে বিয়ে করে ফেলাই। আমার মাথায় যে গরুকসাল্লাটা ওটা আর নামিয়ে গেছে। এখন এই চলো, এখন আমার 50 জনের শক্তি আমার আল্লাহর গায়ে হয়েছে, সামনে যা পারবে সব ফাতা হয়ে গেলাম। তুমি আমার পাল্লাকে পাও বিদে যাবা। ও আর একটা ভালো কথা, ওই কেউ যদি জিজ্ঞাসা যে তোমরা কিও, কবা আমরা হাজবেন্ড ওয়াইফ, ঠিক আছে? আব্বা ওই লাইলি রে আজকে রাইতের মধ্যে পোলা যেমনিতে পারি খুঁজ জানি না আর বিয়ে দিমু। আরে এই হালার ফলাই ও আমার বললি পলাই যা ধরছে, ও আমার কলজিয়া দিয়েছে না। ওরে আমি ওরে আমি শেষ করি। আরে পুলিশ বলান, আরে পুলিশ দিয়ে দেবো। আমার মান ইজ্জত সম্মান সব দুলাই মিশাই দিছো। এখন আমার বাচ্চা থাকার চেয়ে মরে যাওয়া ভালো। মরিয়ে যাওয়াই ভালো। কি অবস্থা, খবর দেছো কা? আর এত বড় সাহস, ও আমার বোন লই যায়। আর আমি একবার কইলাম না যে আমাকে বোন আপনাকে দিমু না, এবার ও আমার বাড়ি কেমন গাইলে। এ বেটা এত খেছো কা, একটু ঠান্ডা হওয়া ঠান্ডা হওয়া। তোকে বাড়ি কি আই আমি ভিক্ষে চাইছি যে আমার পোলারদের তোমার বোনকে ভিক্ষে দাও? হ্যাঁ, তোর বোনের মানিজ্জত গেছে, আমার পোলার মানিজ্জত যায় না? মানিজ্জত কি সব তোকে এল লাগো? হ্যাঁ, তো উদ্বেগকে কথাবার্তি রয়েছে, গেছে দুইজনে গেছে, তুই ওকে ধরিয়ে আসছো কা? ওরা বিয়ে শাদী করি এই বেড়াইতে ফাইজলেমি পাইছো। হনসু আরে আমার মান ইজ্জত বুঝে সালা ভরা। আর আব্বা আমি যদি এই বিয়ে মানিয়ে নেন, তাহলে কিন্তু এই ঘরে কিন্তু আমি পেট্রোল দিয়ে আগুন জ্বলাই দেবো। এ বেটা যেরম খেসাখেসি করো লাগে জানো এ দেশ তুই উগলেই হেলাবি। কেউর চেয়ে কেউ শক্তি কম না। তোর বাহের কয়কানি সম্পত্তি আর আমার কয়কানি সম্পত্তি এদেশই মানে জানে। কেডা কদ্দুর পারে লড়াইতেও যতক্ষণ দৌড়াইতেও হেতক্ষণ। পেশাপেশি না করিয়া এখন কিভাবে সমাধান হয় এই দে কর। মাইয়ে পোলায় রাজি, দোনোটা বয়স্ক, এখানে তোর আর আমার কিছু করার নাই। এমনি আছি আমি অন্য ঝামেলায়, এখন হেইয়ে কর। চাচা নে ভাই, এটা আমরা মানিয়ে নেন, এখনো বেশি মানে জানে নাই, মানি যে এখনো যায় না। এই মোরা অল্প কয়জনে জানছি,
এই এর মধ্যেই মনে করেন সীমাবদ্ধ রাখেন। ওদিকে আবার মনে করেন চাষিও হেও অসুস্থ হে খালি বউ দেখতে চায়। এখন যাওয়ার হয়ে গেছে এই পর্যন্ত মানিয়ে নেন। আর কি মানামানি? কোনো মানামানি হইবে না। আরে বেটা থাম, মানিজ্জার তো গেছি, দে জামাই ঘরে উঠে আমি কাজীর দ্বারে যাই। কি লাগে চলো আব্বাই রাজি, আর কি করার, আমরা যা করার করেন। হয় দুলালো না দুলালা এইবার কত লাথি খাইছি। যা 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 ভাই ঘর কি খোলা? বিয়ার সাজো নিসাজো বিয়ার সাজো নিসাজো। আমি নেনা, আর ওই পোলাটা কিন্তু আমার জন্মের। আমার পোলা জন্ম দিছি ঠিক আমার মতোই হইছে। আমি মনে করছিলাম হালার বেলায় পাগল হয়ে গেছে, আসলে হ্যাঁ না, আসলে হইলে যাতে মাতাল তালে